নদিয়ার গোবিন্দপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য কাটমানির টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন গ্রামের সালিশি সভায়। নদিয়ার দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর হাতিশালা গ্রামের 72 নম্বর বুথের আবাস যোজনার কাটমানির টাকা নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য মোট 6 জন ব্যক্তির কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার দরুন 32,000 টাকা নিয়েছে। গ্রামবাসীরা আরও জানিয়েছে যে গ্রামের সালিশি সভায় তৃণমূল পঞ্চায়েত সদস্য যাদের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি টাকা নিয়েছে, সেই টাকা 10 দিনের মধ্যে সকলকে ফেরত দিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। গ্রামবাসীরা জানিয়েছেন যে দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতের সদস্য দীপক ঘোষ তিনিও দুর্নীতির সাথে যুক্ত। তাই গ্রামবাসীরা মনে করছেন যে গরিব মানুষদের কাছ থেকে যে কাটমানির টাকা নিয়েছে, সেই টাকা যেন ওই পঞ্চায়েত সদস্য ফেরত দেবে বলে প্রতিশ্রুতি দেয়। যে আপনি ঘর সরকারি যে আবাস যোজনা ঘর দিচ্ছেন এবং কাটমানি নিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ, ওরা না জানতে মানে আমি তো জানিনি কিছু, দেখছি ওইভাবে ওরা বলেছিল কিছু দিয়ে দেবো, ওই তার মধ্যে ওই কটা টাকায় দিয়েছে আমাকে। কত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে? ওই টোটালে 32,000 টাকা দিয়েছে। কজনের কাছ থেকে নিয়েছেন? 6 জন। এই বুথের? হ্যাঁ। কত নম্বর বুথ আপনার? 72। কি নাম গ্রামের? হাতিশালা গোবিন্দপুর। আপনার নাম কি? দীপক ঘোষ। আপনি কোন পদে আছেন গ্রামে? মেম্বারে কোন পার্টির? টিএমসির। এখন যারা অভিযোগ করছেন কি বলবেন তাদেরকে? ও দিয়ে দেবো, আমি টাকা বলে দিয়েছি সবাইকে। কদিন সময় নিয়েছেন? 3 দশক নিয়েছি, তার আগে আমি দিয়ে দেবো বলেছি। কত টাকা? 32,000 টাকা। এটা কি? আমাদের অভিযোগ এই যে ঘর দিয়েছে তার বাবদে 10,000 টাকা নিয়েছে, আবার 5,000 টাকা চাচ্ছে। কে চেয়েছিল টাকাটা? এই আমাদের মেম্বার দীপক ঘোষ, কোন পার্টির? টিএমসি পার্টির। ও, সরকারি আবাস যোজনা ঘর পেয়েছিলেন, হ্যাঁ, তো সে কাটমানি চেয়েছিল। হ্যাঁ, কাটমানি নিয়েছে ও, কত টাকা? 10,000। কি চান এখন আপনি? আমি ওই টাকা ঘরত নেব। আপনার নাম? আমার নাম রেণুপদ মণ্ডল। আমাদের অভিযোগ কি, আমাদের সরকার থেকে ঘর এসেছিল, সেখান থেকে ওরা কাটমানি 7,000 টাকা নিয়েছে, আরো 3,000 টাকা নেবে বলেছে। কে বলেছিল কাটমানি? মেম্বার কোন পার্টি? তৃণমূল পার্টির। কি নাম মেম্বার? দীপু মেম্বার, দীপু ঘোষ। এই গ্রামের বাড়ি? হ্যাঁ। এই গ্রামের বাড়ি? না না, হাতিশালায় বাড়ি। এখন কি চান আপনি? এখন চাই আমার টাকাটা ঘরত দিক। আপনার নাম? আমার নাম দুর্গা রানী শীল। যারা ঘর পেয়েছেন আবাস যোজনা, তারা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল এবং সেই কাটমানি আপনি মেম্বারকে দিতেন, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। কিভাবে টাকাটা দিয়ে নিতেন তাদের কাছ থেকে? আমরা মেম্বার বলতো যে ওই বাড়ি থেকে গিয়ে নিয়ে আসো, গিয়ে আমি মেম্বারের হাতে দিয়ে দিতাম টাকাটা। কতজনের কাছ থেকে নিয়েছেন? আমাকে 2 জনা টাকা দিয়েছে, একজন 1,000, একজন 3,000। সেটা আমি মেম্বারকে দিয়ে দিয়েছি। কোন পার্টির মেম্বার? টিএমসি। কি নাম তার? দীপক ঘোষ। আপনি কি কোনো পদে আছেন? না না, আমি সাধারণ কর্মী। কি নাম? আমার নাম ভজন মণ্ডল। বিগত দিনে যে কাটমানি সরকার ছিল, পশ্চিমবঙ্গের যে কাটমানি সরকার ছিল, সেই সরকার আমলে যে বাংলার বাড়ি আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে নাম করে যেসব বাড়িওয়ালাদের বা প্রাপকদের ঘর পাইয়ে দিয়েছিল, প্রত্যেকটা ঘর প্রাপকদের কাছ থেকে 8 থেকে 10,000 টাকা করে এই টিএমসির যেসব মেম্বার বা লিডার ছিল, তারা ওই প্রাপকদের কাছ থেকে জোর করে 10,000 টাকা করে, প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছে, 10,000 করে টাকা নিয়েছে। কতটা মানুষের কাছ থেকে নিয়েছে? মোটামুটি আনুমানিক 15টা বাড়ি থেকে নিয়েছে, 15 থেকে 18টা বাড়ি। আপনারা কি চান এখন? আমরা চাই আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা আসবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে যে পশ্চিমবঙ্গ সুশাসন ও আইনের শাসক, এটা চাই যে যাতে আগামী দিনেও যেন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা আমাদের যে কোনো কাজ পাইয়ে দিব বলে টাকা যাতে কোনো সাধারণ গরিব মানুষের কাছ থেকে না নেয়, বা এবং বিগত দিনে যে সরকারের কাটমানি খেয়েছে তাদের টাকা জেনে ফেরত দেওয়া হয়। এটা কোন গ্রামে এবং কত নম্বর বুথের ঘটনা? এটা হচ্ছে গোবিন্দপুর 72 নম্বর বুথের ঘটনা। গোবিন্দপুর হাতিশালা। ওই মেম্বারকে ডেকেছিলেন গ্রাম্য সভায়? হ্যাঁ, এখানে আমরা আজ মেম্বারকে ডাকা হয় এবং গ্রাম্য সভা হয়, সেখানে মেম্বার স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমি টাকা নিয়েছি এবং আগামী 10 দিনের মধ্যে এই টাকা আমি ফেরত দেবো। কোন পার্টির মেম্বার ছিল? টিএমসি পার্টির মেম্বার, নাম দীপক ঘোষ।
আপনার পরিচয়? আমি তেহট্ট মণ্ডল 1 সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির, এবং আমার নাম মনতোষ মণ্ডল। এবং এই ধরনের কাটমানি প্রত্যেকটা বুথে আমাদের এই দিগলকান্দি অঞ্চলে প্রত্যেকটা বুথে নিয়েছে, ভরি ভরি অভিযোগ আছে আমাদের কাছে। পরবর্তীতে পদক্ষেপ চলবে আপনাদের? হ্যাঁ, এইরকম পদক্ষেপ আমরা আজ থেকে প্রত্যেক দিন প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম পদক্ষেপ করব, এবং যাতে সাধারণ মানুষ উপকৃত হয়।